তো আজকে আমরা যেটা চেষ্টা করব যে আমাদের একটা স্ট্রাকচার বা ছোট কিছু তৈরি করা যেটা ওয়েবসাইটের লেআউট রিলেটেড। সাপোজ মনে করেন যে এরকম একটা স্ট্রাকচার আমরা তৈরি করব যেখানে একটা হেডার থাকবে, স্লাইডার থাকবে, স্পেসার থাকতে পারে, তারপর আর্টিকেল থাকতে পারে ৩-৪টা, এবং সেই আর্টিকেলের ভিতরে আবার সাব আর্টিকেল থাকতে পারে, তারপরে আবার আর্টিকেল নিচে আবার ফুটার, কপিরাইট ফুটার, এরকম একটা স্ট্রাকচার তৈরি করবো। এবং আপনাদের অনেকগুলো আমি হোমওয়ার্ক দিয়ে দিব যে বাসায় প্র্যাকটিস করার জন্য। ওকে। তো এখানে প্রথমত আমাদের হেডার, স্লাইডার আর স্পেসার, ৩টা পার্ট আছে। তো এই পার্টগুলোর জন্য আমাদের ওই আগের দিন যেভাবে কাজ করা হয়েছে ঠিক সেভাবেই আমরা করব। জিনিসটা খুবই সহজ। আমরা যে বক্সের যে কনসেপ্টটা ছিল যে কিভাবে একটা বক্স তৈরি করা হয়, ওই কনসেপ্টটাই আমরা এখানে ইউজ করতে পারি। তো ধরলাম যে ফার্স্টে একটা হেডার। তো হেডারের জন্য হলো আমাদের ১০০০, ধরলাম যে হাইট ১০০ পিক্সেল আর উইথ ১০০০ পিক্সেলই থাকবে। আর হলো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার একটা আমি দিয়ে দিলাম। আর যেহেতু এটা আমাদের মার্জিন অটোর ভেতরে আছে, তো আমরা এখানে ফ্লোট লেফট দিয়ে দিলাম, মানে একটা ডিভ আর একটা ডিভের লেফট অ্যালাইন করে থাকবে। লেফট অ্যালাইন দিয়ে আমার একটা অ্যালাইনমেন্ট দরকার। আমি বলছিলাম যে ওয়েবসাইট যখন আপনি তৈরি করবেন তখন একটা অ্যালাইনমেন্ট লাগবে। ওই অ্যালাইনমেন্টের ভিতরে হলো আমার পুরো স্ট্রাকচারটা কি অ্যালাইন হয়ে থাকবে, লেফট অ্যালাইন আর রাইট অ্যালাইন। কোনো নির্দিষ্ট কিছু নাই যে আপনি রাইট দিতে হবে বা লেফট দিতে হবে, আপনি একটা দিলেই হবে। তো আমরা লেফট দিয়ে করলাম, সাধারণত সবাই লেফট দিয়েই স্যার করে। এখানে প্লটটা বুঝি নাই স্যার, একটু আবার প্লট হলো বুঝাই বলবেন? অবস্থান, অবস্থান। সে কোথায় অবস্থান, কোথায় থাকবে, ঠিক আছে? তাহলে আমরা কোথায় পাবো বা কোথায় এখানে পুরো ওয়েবসাইটের ভিতর তাহলে এটা কোথায় পাওয়া যাবে, কোন অবস্থানে সে আছে। তো লেফট অ্যালাইনে আছে। স্যার মার্জিন অটোর ভেতরে কাজ করার জন্য কি স্যার আমরা ফ্লোটটা ইউজ করব স্যার? আর মার্জিন যেটা হবে যে মার্জিন অটোর ভেতরে, মার্জিন অটো মানে হলো অ্যালাইন সেন্টার। আর ফ্লোট কোনো সেন্টার নাই, ফ্লোট লেফট আর রাইট ছাড়া নাই, ঠিক আছে? বুঝতে পারছি। তো প্রত্যেকটারই তো একটা করে অবস্থান দিতে হবে। এখন দেখেন এটারে আমি একটা অবস্থান দিলাম যেটা হলো ফ্লোট লেফট। পরবর্তী যে সেকশনটা আসবে সেই সেকশনটা হলো এরপরে হলো আমি ধরলাম যে একটা হেডার আমি নিছি, এই যে যে হেডারটা আছে হেডারটা আমি নিছি। তারপর মনে করেন স্লাইডার, তো স্লাইডারটাও এটা লেফট অ্যালাইন হয়ে থাকবে, ঠিক আছে? তো পাশাপাশি যদি হয়, মনে করেন এটা যদি 50% 50% হয় তাহলে পাশাপাশি আসতো। আর যদি না থাকে সেক্ষেত্রে নিচে নিচে আসবে, এটাই, ঠিক আছে? জায়গা না থাকলে নিচে চলে যাবে। আর যদি আমাদের এখন একটা ডিভ নেই তাহলে এ চেষ্টা করবে এর পাশে বসার, কিন্তু পাশে যেহেতু জায়গা নেই তাহলে নিচে চলে যাবে। ওই যে লেফট অ্যালাইন হওয়ার কারণে একটার বামে আরেকটা বসবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি ধরলাম যে নেক্সট যে সেকশনটা আছে ওটা হলো স্লাইডার। তো স্লাইডারের ভেতরে হলো আমাদের ওই সেম সিএসএস টাই কপি করে দিই। তো এখানে আপনার হাইট হলো এখানে অ্যারাউন্ড, ধরলাম যে 200 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কালার আর ফ্লোট। এটা দিলে হলো আমার স্লাইডারটা হয়ে যাচ্ছে। এখন এই স্লাইডারটা আমার চলে আসবে, ঠিক আছে? স্লাইডার চলে আসছে। আচ্ছা, নেক্সট হলো একটা সেকশন আছে যেটাকে আমরা বলতেছি এখানে স্পেসার, ঠিক আছে? তো স্পেসারটাও আপনার ওই সেম, আপনার এই কালার যদি এরকম চান, হাইট ওয়েট যদি একবারে সেম করতে চান, কালার এখান থেকে কালার কপ দিয়ে এখানে যে কালারটা আছে ওই কালারটা বসাই দিলেই হবে, এই আর কি। হুম। তো আমরা মেইনলি আজকে যে ক্লাসটা দেখবো সেটা এখনো শুরু হয়নি, যেটা হলো প্যাডিং মার্জিনের যে ক্যালকুলেশনটা আছে সেটা। তো এরপরেই আমাদের সেটা শুরু হবে, স্পেসারের পরের পার্টটাই। তো স্যার এখানে প্লট লেফট দেওয়ার পরে আপনার যে কি পরিবর্তনটা হয়েছে এটা স্যার বুঝি নাই। আচ্ছা, ফ্লোরটা হলো তার অবস্থান। অবস্থানটা হলো যে এরকম যে সে এইখানে, মানে তার অ্যালাইনমেন্টটা কি হবে। এখানে মনে করেন যে আপনি একটা সেকশন তৈরি করলেন, ঠিক আছে? আপনি একটা সেকশন কল করলেন এখানে, তো সেটা কি বাম সাইডে থাকবে না ডান সাইডে থাকবে? তো সেটা আপনি বলে দিলেন ফ্লোট লেফট, মানে সে বামে থাকবে, ঠিক আছে? তার একটা অ্যালাইনমেন্ট দরকার না, সেই জন্যই আর কি ফ্লোট লেফটটা দেওয়া, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের তো একটা প্লট করে লেফটে অ্যালাইনমেন্ট। যদি আমি আপনার ইয়া না দিই, মানে এটা যদি না ইউজ করি তাহলে কি স্যার কোনো প্রবলেম হবে? না, এখানে ফ্লোট লেফট না দিলে কোনো প্রবলেম নাই। তখনই প্রবলেম হবে যখন পাশাপাশি দুইটা থাকবে। এখানে যেহেতু একটাই এখানে আছে, এখনো বোঝা যাচ্ছে না প্রবলেমটা কি।
কিন্তু এর পরে প্রবলেমটা তখনই শুরু হবে যখন পাশাপাশি দুইটা আসবে, এই যে এখানে এটার ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রে এটা মনে হয় পাশাপাশি তিনটে না, এটার ক্ষেত্রে দেখবেন ফ্লোট লেফটটা কেন কাজে আসতেছে। ঠিক আছে, আর একটা ধাপ নিচে নামলেই তখন বুঝতে পারবেন। তো স্পেসারটা চলে আসলো এখন, এটা হলো আমাদের স্পেসার। তো স্পেসারের হাইটটা বোধহয় আরো কম ছিল, 50। আচ্ছা, তো এইখানে এসে হলো আমাদের আর্টিকেল আসতেছে। ঠিক আছে, তো দেখেন এখানে তিনটা আর্টিকেল পাশাপাশি। তো সবার আগে হলো এখানে আমাদের ভাগ করতে হবে যে আসলে আমরা জিনিসটা কিভাবে দেখাবো। যেহেতু আমাদের উইথ কত আছে, উইথ হলো আমাদের এখানে অ্যারাউন্ড, টোটাল উইথ হলো 1000 পিক্সেল। ঠিক আছে, 1000 পিক্সেল যদি হয় তাহলে আমাদের এখানে ধরতে হবে যে দেখেন প্রত্যেকটা বক্সের ভিতর কিন্তু একটা গ্যাপ আছে, উপরে একটা গ্যাপ, নিচে একটা গ্যাপ, বামে একটা গ্যাপ, ডানে একটা গ্যাপ। ঠিক আছে, তো এইটার ডানে, এই থার্ড আর্টিকেলের ডানে যে গ্যাপটা আর ফার্স্ট আর্টিকেলের বামে যে গ্যাপটা, এই দুটো গ্যাপ কিন্তু সমান। ঠিক আছে, কিন্তু মাঝখানের যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো কিন্তু ডবল। দেখেন এই গ্যাপটা কিন্তু বড়, এই গ্যাপটা কিন্তু ছোট। ঠিক আছে, তো আমি ধরলাম যে এই গ্যাপটা হলো 20 পিক্সেল। ঠিক আছে, ধরলাম আর কি আনুমানিক যে এটা ধরলাম 20 পিক্সেল। তাহলে এটা হবে 40, এটা হবে 40, আর এটা হবে আবার 20 পিক্সেল। ঠিক আছে, তো টোটাল আমাদের আম, কত পিক্সেল আমাদের গ্যাপ আছে এখানে সাপোজ। ঠিক আছে, এখানে মনে করেন যে আমাদের 20 পিক্সেল, মাঝখানে যদি 40 হয় তাহলে হবে হলো 20 আর 40 60, 60 আর 40 100, 100 আর 20 হলো 120 পিক্সেল। টোটাল আমার তাহলে যে উইডথটা আছে, এই উইডথের থেকে 120 পিক্সেল বাদ দিয়ে আমার উইথের ক্যালকুলেশনটা করতে হবে। তো উইথের ক্যালকুলেশনটা হলো যে আমার টোটাল এখন উইথ আছে হলো 1000 পিক্সেল, যেখান থেকে 120 পিক্সেল যদি আমি বাদ দিই তাহলে আমার থাকে হলো 880 পিক্সেল। ঠিক আছে, তো এই 880 পিক্সেলের জন্য আমার তিনটা ভাগ হবে, কারণ আমি এই যে তিনটা সেকশন তৈরি করছি, এই তিনটা সেকশন হলো আমার 880 পিক্সেলের তিন ভাগের এক ভাগ। প্রত্যেকটা সেকশন এক একটা এক এক ভাগ আসতেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি আপনি ক্যালকুলেটর নেন, তো আপনি যদি 880 পিক্সেলকে 3 দিয়ে ভাগ করেন, তো সেক্ষেত্রে দেখেন 293.33, এটা হলো আমাদের উইডথটা চলে আসছে। তো সেক্ষেত্রে আমাদের যদি আমি এখানে প্রথমত আমার ওই সেকশনটা আগে তৈরি করতে হবে যেটা হলো আর্টিকেল সেকশন। ঠিক আছে, তো এটা হলো আর্টিকেল 1। বললাম যে আর্টিকেল তো অনেকগুলা, তো এটি ফার্স্ট আর্টিকেল সেকশন। ফার্স্ট আর্টিকেল সেকশনের ভিতরে আমার প্রথমত আমার ওই পার্টটা তৈরি করতে হবে, এই বক্সটা মানে মেইন বক্সটা যেটা আছে সেটাকে আমরা তৈরি করতেছি। তো এখানে আমার হাইট দিলাম আমি 300 বা 250। ঠিক আছে, 250, 1000 আর হলো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। আপনার কি ব্যাকগ্রাউন্ড কালার গুলো মুখস্থ? না, আন্দাজে দিচ্ছি টোটালি। এটা তো 1 থেকে 5 পর্যন্ত, যে কোনো 1 থেকে 9 পর্যন্ত যে কোনো নাম্বার দিলেই ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাচ্ছে। স্যার আমি তা- দিলাম, আমাকে তো হয় না। 6টা হয় না মেবি, দেখেন লেন্থ 6 দিলেই হবে। ঠিক আছে? এই দেখেন একটা কালার চলে আসছে, সবুজ কালার। ঠিক আছে, তো এখন এখন হলো এই আর্টিকেল 1 এর ভেতরে আমরা তিনটা বক্স করব। তো আগের দিনের মতো আমরা কিভাবে বক্স তৈরি করতে হয় এটা তো আমরা জানি। ঠিক আছে, তো এখন আমার এখানে সেকশন হচ্ছে তিনটা। ঠিক আছে, তো এই তিনটা সেকশনে যেটা থাকতেছে, এই যে আর্টিকেল 1, ধরলাম যে আন্ডারস্কোর চাইল্ড 1। ঠিক আছে, এখানে আমার ধরলাম যে তিনটা চাইল্ড আছে। ঠিক আছে, আর্টিকেল 1 এর আন্ডারে তিনটা চাইল্ড, তাহলে একটা দুইটা আর একটা হলো তিনটা, এই তিনটা চাইল্ড আছে। এখন তিনটা চাইল্ডের জন্য প্রত্যেকের জন্য হলো আমরা উইথ কত ধরা হয়েছে, এখানে দেখেন উইথ ধরা হয়েছে হলো 293 পিক্সেল, 293.33 পিক্সেল। 293.33
এটা আসছে আমাদের মানে যোগ বিয়োগ করার পরে এই উইথটা আসছে। এই। তো এখন ফ্লোট লেফট দেওয়ার কারণে দেখেন একটা বক্সের থেকে আরেকটা বক্স মানে বামে অ্যালাইন হয়ে থাকবে, মানে একটার বামে আরেকটা আমাদের অ্যালাইন হয়ে থাকবে বক্সগুলা। কালার না দিলে তো বুঝতে পারবেন না, কালার গুলা দিয়ে দিচ্ছি। দেখবেন যে 3টা বক্সে এখন চলে আসছে। আচ্ছা, এগুলো তো আমার HTML এ কল করা হয় নাই, ঠিক আছে? তো এগুলো আমার তৈরি করতে হবে। ওই যে যেটা হলো আর্টিকেল 1 এর আন্ডারে, যেহেতু আমি 3টা বক্স তৈরি করছি, তো এর ভেতরে আমার সেগুলাকে কল করতে হবে। তো আর্টিকেল 1 এর আন্ডারে আমার 3টা ক্লাস, যে 3টা ক্লাসের নাম হলো আর্টিকেল 1 চাইল্ড 1, চাইল্ড 2, একটা চাইল্ড 3, ঠিক আছে? তো এখন যদি রিফ্রেশ দেন, তো দেখেন আমার 3টা বক্স চলে আসছে, ঠিক আছে? এই হলো আমার টোটাল 3টা বক্স আর কি। তো এখন যেটা হলো আমার দেখেন গ্যাপ যেটা আছে, সেই গ্যাপটা কিন্তু এখানে রয়ে গেল। 120 পিক্সেল যে গ্যাপটা আছে, সেই গ্যাপটা কিন্তু এখানে রয়ে গেছে। তো এই গ্যাপটা আপনি তাহলে কিভাবে ফিল আপ করবেন, ঠিক আছে? এই গ্যাপটাই কিন্তু আমাদের প্রত্যেকটার মাঝখানে ছড়ায় যাবে, প্রত্যেকটা সেকশনের আন্ডারে কিন্তু এই গ্যাপটা ভাগ হয়ে যাবে। তো প্রথমে ধরছিলাম কি, আমার প্রথম বক্সটার ডানে হলো আমার 20 পিক্সেল, আর প্রথম বক্সের বামে 20 পিক্সেল, আর ডানে হলো 40 পিক্সেল, ঠিক আছে? যেটা হলো এই যে এখান থেকে ধরা হয়েছিল। এটা 20, এটা 40, এটা 40, আর এটা 20, ঠিক আছে? এখন এই কাজটা অনেকভাবেই করা যায়। হুম, এখন কিভাবে কিভাবে করা যায় সেটা আগে দেখি। আমাদের আগে একটা সূত্র জানতে হবে, সেই সূত্রটা আগে আপনার একটু দেখি, তারপরে আমরা শুরু করি এই পার্টটা। তো সূত্রটা হলো যে আমাদের টোটাল যে উইডথ আছে, টোটাল যে উইডথটা আছে সেই উইডথের সাথে আমাদের উইডথটা স্যার ক্যালকুলেশন। স্ক্রিনটা তো স্টিক হয়ে গেছে, হ্যাঁ, শুধু সবারই। ক্যালকুলেটর দেখা যাচ্ছে। স্যার আমাদের ঠিক আছে স্যার। না স্যার, আমাদের ঠিক ঠিক আছে আছে, স্যার। আপনাদের আপনার নেট স্লো মনে হয়। তো আমাদের এখানে একটা সূত্র আছে, সেই সূত্রটা হলো যে আমরা কিভাবে একটা টোটাল উইডথ বের করতে পারি, ঠিক আছে? টোটাল একটা উইডথ বের করার প্রথম প্রসেস হলো যে আমাদের যে টোটাল যে উইডথ যে বের করব, সেটার জন্য প্রথমত ওই জিনিসটার যে উইডথ আছে সেটা বের করতে হবে। এর সাথে প্যাডিং যোগ হবে, মার্জিন যোগ হবে, আর বর্ডার যোগ হবে। এই 3টা যোগ হয়ে আমাদের টোটাল উইডথ বের হবে। আবার সেম জিনিসটাই হলো হাইটের ক্ষেত্রে। টোটাল হাইট কিভাবে বের হবে, সেটার জন্য হলো আমার হাইট প্লাস প্যাডিং প্লাস মার্জিন প্লাস বর্ডার, ঠিক আছে? তো প্যাডিং মার্জিন বর্ডার কি এটা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখি যে প্যাডিং, তারপর স্কুলে গিয়ে দেখার চেষ্টা করি। ওকে, তো এখানে দেখেন যে আমাদের যখন একটা বক্সের ভেতরে আমরা ভেতর থেকে গ্যাপ তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে? মনে করেন এই যে একটা বক্স আছে, এই বক্সের ভেতরে দেখেন এই যে একটা গ্যাপ না বিশাল বড়, এই গ্যাপটাকে বলা হচ্ছে হলো প্যাডিং। তার মানে ভেতরের গ্যাপটাকে বলা হচ্ছে হলো প্যাডিং, ঠিক আছে? আর যখন স্যার আমরা গ্যাপ কোনটা, ওই যে মানে লেখার যে আগে যে গ্যাপটা ওইটা নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? এই দেখেন বক্সের ভেতরে লেখা, হ্যাঁ লেখা দিয়ে বোঝানো হচ্ছে। এখানে মনে করেন বক্সের ভেতরে যে গ্যাপটা আছে, আমি যদি কোনো বক্সের ভেতরে কোনো গ্যাপ ক্রিয়েট করতে চাই, তখন সেটাকে বলা হচ্ছে হলো প্যাডিং, ঠিক আছে? আর মার্জিন হলো যে, মার্জিন কিন্তু গত ক্লাসেই আমরা দেখছি যে বাইরের গ্যাপ। আপনি একটা বক্সে মার্জিন লেফট দিচ্ছেন, হ্যাঁ মার্জিন রাইট দিচ্ছেন, তাহলে মার্জিন টপ দিচ্ছেন, মার্জিন লেফট আবার মাইনাসও দেখছি, ঠিক আছে? তো ভেতরের গ্যাপটাকে বলতেছি হলো আমরা প্যাডিং, আর বাইরের গ্যাপটাকে বলতেছি হলো আমরা মার্জিন, ঠিক আছে? ওকে, তো এই কাজটা আমাদের অনেক ভাবেই করা যায়। তো সেই একটা আমরা একটা ভাবে করি এবং বাকিগুলো আবার জি।
গত ক্লাসে দেখেছি যে মার্জিনকে আমরা মাইনাস ইউজ করতে পারি, পেডিং কি আমরা এক্ষেত্রে মাইনাস ইউজ করতে পারবো? প্যাডিং মাইনাস ভ্যালু ইউজ করা যায় কিনা, প্যাডিং মাইনাস ভ্যালু আপনার ইউজ তো করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? কারণ আপনার না, প্যাডিং মাইনাস ইউজ করা যায় না, কারণ প্যাডিং তো আপনার ভেতরে ভেতরে আর মাইনাসের কি আছে, মানে ভেতর থেকে আপনি বাইরে বের করার তো কিছু নাই, ঠিক আছে? দেখি তবে হ্যাঁ, প্যাডিং মাইনাস ওই সূত্রে যদি বলেন যে প্যাডিং লেফট -20 পিক্সেল তাইলে হবে প্যাডিং রাইট। হ্যাঁ, ওইভাবে সাধারণত ইউজ হয় না প্যাডিংটা মাইনাস, কিন্তু আপনি চাইলে ওই যে প্যাডিং লেফট -20 পিক্সেল দিলে প্যাডিং রাইটের কাজ করবে। আচ্ছা, এটাকে একটু শেষ করি। যে জিনিসটা দেখতেছিলাম, এই যে আমাদের যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো কিন্তু তাহলে অবশ্যই আমাদের মার্জিন দিয়ে ক্রিয়েট করতে হবে। কারণ কি, এখন এই আর্টিকেল যে লেখাটা আছে, এই লেখাটার জন্য কিন্তু আমাদের প্যাডিং ইউজ করতে হবে। আর এই যে যে বক্স দুইটা, মনে করেন এই যে ব্লু দুইটা বক্স বা বেগুনি দুইটা বক্স, এই বক্স দুইটার মাঝখানে গ্যাপের জন্য হলো আমাদের মার্জিন ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম যে বক্সটা আছে, এই বক্সে মার্জিন লেফট দিতে হবে, ঠিক আছে? তো মার্জিন লেফট দিলে আমার এই বক্সের থেকে একটা মার্জিন লেফট গ্যাপ তৈরি হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা কাজ করা যায়, যেটা হলো আমাদের এই যে আর্টিকেল 1 যেটা আছে, এইটার কিন্তু চারিদিকেই দেখেন 20 পিক্সেল করে গ্যাপ, উপরে, বামে, নিচে, এটার নিচে, এটার নিচে, আবার এটার ডানে। তার মানে কি, আমার এই যে টোটাল যে বক্সটা আছে, এই টোটাল বক্সের ভেতরে একটা 20 পিক্সেল গ্যাপ না, এটা দিলে কিন্তু আমার একবারে আমার প্যাডিং এর কাজটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? একবারে টোটাল যে প্যাডিংটা আছে, মার্জিনটা আছে, ওই মার্জিনের কাজ কিন্তু হয়ে যাচ্ছে। তো দুই ভাবেই করা যায়। তো আমরা দুই ভাবেই দেখবো, সমস্যা নেই। আমরা প্রথমটা আমরা নরমালি দেখি মার্জিন দিয়ে, এরপরেরটা আমরা হয়তো প্যাডিং দিয়ে দেখবো। তো এখন যেটা হলো যে আমার এই যে যে বক্সটা আছে, প্রথম বক্সটা, এই প্রথম বক্সের বামে যে গ্যাপটা আছে, এটা মার্জিন লেফট দিয়ে আমরা করতে পারি। টোটাল প্যাডিং না দিয়ে মার্জিন লেফট দিচ্ছি, ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয়। পরেরটা আমরা প্যাডিং দিয়ে করবো। ওকে, তো আমরা এখানে যেটা করলাম যে ফ্লোট লেফট, আর একটা হলো যে মার্জিন লেফট 20 পিক্সেল। দেখেন তাহলে এখানে কিন্তু একটা 20 পিক্সেলের একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হলো যে আমরা বলছিলাম যে এই যে যে দ্বিতীয় আর তৃতীয় যে বক্সটা আছে, এই দুইটা বক্সের মাঝখানে গ্যাপ হলো 40 স্যার পিক্সেল। গ্যাপের কালারটা স্যার হোয়াইট করা যাবে না? গ্যাপের কোনো কালার নাই, এটা ট্রান্সপারেন্ট। এটা হলো আপনার ওই যে কন্টেইনারের যে কালারটা না, সেটা নিয়ে বসে আছে, এই যে এটা। এটা কন্টেইনার কালার বাদ দেন, তাহলে এটার কালার চলে যাবে। আচ্ছা, এটা কন্টেইনারের কালার না, সরি, কন্টেইনারের কালার তো একটা আছে, এটা হলো সেকশন 3 এর কালার। কারণ কন্টেইনারের পরে তো সেকশন 3 আসছে, এই যে এটা আর্টিকেল 1, আর্টিকেল 1 এর যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা এখানে আসতেছে। তারপরে গিয়ে হয়তোবা এই যে এখন দেখেন অলরেডি চলে গেছে, ঠিক আছে, আর্টিকেল 1 এর কালারটা। এরপরে গিয়ে হলো ওই লালটা উঠাই দিলে ওইটার ব্যাকগ্রাউন্ড কালারও চলে যাবে। এটা হলো কন্টেইনারটা, কন্টেইনার ব্যাকগ্রাউন্ড কালার সরাই দিলে সেক্ষেত্রে আপনার টোটাল কালারটাই চলে যাবে, ঠিক আছে? এই যে গ্যাপটা পাইছেন এবার, সাদা কালার। জি স্যার, পাইছি স্যার। এটা আসলে সাদা না, আমি বলছি ট্রান্সপারেন্ট, ঠিক আছে? এই আর কি। তো এটার ব্যাকগ্রাউন্ডে যদি কারো কোনো কালার থাকে, সেটাকেই সে কালার হিসেবে নেয়, মানে ওর কোনো কালার নাই, এখন যে কালার ওর নিচে এসে পড়বে সেটাই ওর কালার, এরকম আর কি। আচ্ছা, তাহলে এখন আমার এই দুইটার মাঝখানে হলো আবার 40 পিক্সেলের একটা গ্যাপ আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের কিভাবে করা যায়, যে আমার এই আর্টিকেল 2 যেটা আছে, এইটার মার্জিন লেফট 40 পিক্সেল, ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু তাহলে 40 পিক্সেলের একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আবার এই দুইটার মাঝখানেও কিন্তু 40 স্যার এখানে পিক্সেল গ্যাপ। পেডিং দিলে কাজ করবে না? প্যাডিং তো ভেতরে, মার্জিন হলো বাইরে। একটা বক্সের থেকে আরেকটা বক্সের গ্যাপ যখন আপনি ক্রিয়েট করবেন, তখন তো মার্জিন।
স্যার বর্ডার বর্ডার তো অন্য জিনিস দেখাই নেই এখনো। বর্ডারটা হলো বর্ডার ক্রিয়েট হবে এই যে, ঠিক আছে, এটা চারপাশে বর্ডার হবে। বুঝছি স্যার, ঠিক আছে। আচ্ছা, কিন্তু ওটাও আমার টোটাল উইথে হিট করবে, বর্ডার যে কয় পিক্সেল নেবে সেটাও হিট করবে, ঠিক আছে। আচ্ছা, তো এটাও যদি আমি মার্জিন লেফট নেই 20 পিক্সেল 40 পিক্সেল, মানে হলো আমার তৃতীয় বক্সের হলো 40 পিক্সেল আমি মার্জিন লেফট নিলাম, তাহলে এই দুইটার মাঝখানে 40 পিক্সেল একটা গ্যাপ তৈরি হয়ে যাবে। তাহলে দেখেন, এখানে 20, এখানে 40, এখানে 40, আবার এখানেও 20, টোটাল কিন্তু আমার মিলে গেছে। এটাই আমি মানে বোঝানোর চেষ্টা করতেছি, এটা মেইন যে ক্যালকুলেশনটা বুঝতে পারছেন কিনা এটাই হলো বিষয়। সবগুলার টপে একটা নিয়ে নেন মার্জিন। হ্যাঁ, টপে নেওয়ার আগে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার গুলো ব্যাক করাই, নাইলে বোঝা যাচ্ছে না যে একটা থেকে আরেকটা দূরত্ব কতটুকু বা কিরকম কি। ঠিক আছে, এখন তো বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন যেটা হলো, আমাদের এটা তো উইথের ক্যালকুলেশন গেল, কিন্তু হাইটের ক্ষেত্রেও কিন্তু আমাদের ক্যালকুলেশন আছে, সেটা কিন্তু আমরা করি নাই। তো সেটা কিভাবে করতে হয়, যে দেখেন, হাইটে যখন উপর থেকে আপনি একটা গ্যাপ ক্রিয়েট করবেন, ঠিক আছে, তখন কিন্তু সেটাও গিয়ে আমার টোটাল যে মানে আমার হাইট আছে, হাইটে কিন্তু হিট করবে, ঠিক আছে। তার মানে আমি যদি ধরি আমার উপরে এখানে 20 পিক্সেলের একটা গ্যাপ আছে, আর নিচেও 20 পিক্সেলের গ্যাপ আছে, তাহলে আমাদের হাইট কিন্তু টোটাল যেটা ধরা হয়েছে তার থেকে 40 পিক্সেল কমে যাবে। তো সেক্ষেত্রে করতে হবে যে আমাদের হাইট উপরে আর নিচে 20 20 40 পিক্সেল ধরতে হবে, ঠিক আছে, যেটা হলো আমরা মার্জিন টপ এবং বটম। তো মার্জিনটা কাজ করা হলো ক্লক ওয়াইজ। মার্জিন আমরা যদি চারটা ভ্যালু একসাথে দিতে যাই, তো প্রথম ভ্যালু হবে হলো টপ, পরেরটা রাইট, তারপরটা লেফট, তারপরটা সরি, ক্লক ওয়াইজ, প্রথমটা হলো টপ, পরেরটা রাইট, পরেরটা বটম, পরেরটা লেফট, মানে ঘড়ি যেভাবে ঘুরে, টপ রাইট বটম লেফট এরকম আর কি। তো প্রথম উপরেটা দিলাম আমি 20 পিক্সেল, পরেরটা হলো 0 পিক্সেল, তারপরটা 20 পিক্সেল, তারপরটা 0 পিক্সেল। তার মানে হলো আমার এখানে, স্যার আমরা যদি মার্জিনটা শুধু 20 পিক্সেল দিয়ে দিই তাহলে তো স্যার মার্জিনের সব দিকেই 20 পিক্সেল হয়ে যাবে না? হ্যাঁ, চারিদিকে 20 পিক্সেল হয়ে যাবে। তো এখানে দেখেন, আমার অলরেডি কিন্তু এখানে মার্জিন লেফট একটা নিয়েছি, সেটা কিন্তু আমার তাহলে আলাদা করে নেওয়ার দরকার নাই, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, মার্জিন টপে 20 পিক্সেল, রাইটে দিলাম না, বটমে 20 পিক্সেল, আর লেফটে 20 পিক্সেল, মানে যে 20টা উপরে ছিল ওটা আমি নিচে নামাই নিয়ে আসলাম, ঠিক আছে। তো এখন যদি রিফ্রেশ দেন, তাহলে একটা প্রবলেম হবে, তাহলে দেখেন বক্সটা নেমে গেছে। তো এটা নামার কারণটা কি, আমার যে হাইট আছে বক্সের, সেই হাইটটা কিন্তু ঠিক নাই। কারণ আমার টোটাল যে হাইটটা আছে, যেটা হলো যে আমাদের, দেখেন, আমাদের হাইট হলো 250 পিক্সেল। আচ্ছা, তো এখানে মার্জিন টপ নিছি 20 আর বটম নিছি 20, তাহলে আমার আর্টিকেল 1 এর হাইট হলো 250 পিক্সেল, কিন্তু চাইল্ড 1 এর হাইট কিন্তু এই সূত্র মতে হাইট প্লাস প্যাডিং প্লাস মার্জিন, তাহলে মার্জিন উপরে 20 নিচে 20, আর হাইট নিচে 250, তাহলে তো 290 হয়ে গেল, ঠিক আছে। আমার চাইল্ড 1 এর হাইট হলো 290 আর আর্টিকেল হলো 250, তাহলে তো হবে না, আমার 40 পিক্সেল বেশি চলে এসেছে। 40 পিক্সেল আমার মাইনাস করে দিতে হবে, যেটা হলো 210। তাহলে এখন যদি রিফ্রেশ দেন, ঠিক আছে, তাহলে বক্সটা কিন্তু একবারে সমানভাবে আমার ক্যালকুলেট করে বসে গেছে, ঠিক আছে। স্যার এখানে আচ্ছা, মার্জিন লেফটে স্যার একটু কম। মার্জিন লেফট, না চারিদিকেই 20 আছে, উপরেও 20 নিচেও 20 বামেও 20।
স্যার ডানে তো একটু বেশি লাগে না? ডানে তো 40 ঠিক আছে দিছে। স্যার, ঠিক আছে। সবার ডানে একেবারে আপনার 30 আসবে। 40 দিচ্ছে, ডানে 40 দিচ্ছে না এই জন্য আর কি। 40 স্যার 40 এর মার্জিনের ব্যাপারটা আরেকবার একটু সংক্ষেপে বলবেন? মার্জিন হলো গ্যাপিং, দুইটা বক্সের মাঝখানে যে গ্যাপটা এটাই মার্জিন। না স্যার, ওই মানটা কিভাবে বসালেন স্যার? ওই যে 20 পিক্সেল, 0 পিক্সেল স্যার, ওটা একটু আরেকবার বলবেন। আমি ধরে নিছি যে এখানে এটা 20 পিক্সেল গ্যাপ ধরা হয়েছে আর এখানে 40 পিক্সেল গ্যাপ ধরা হয়েছে, এটা ধরা হয়েছে আর কি, ঠিক আছে। ওকে স্যার। এই যে মার্জিনের ভেতরে হচ্ছে টপ, রাইট, বটম আর হচ্ছে লেফট। এখানে যে স্যার আমরা মানে রাইটে 0 ধরছি, এখানে যদি আমরা 20 ধরি সমস্যা হবে? এবং পরেরটাতেও 20 ধরবো চাইল্ড অ্যাট্রিবিউটের ভেতরে। হ্যাঁ হ্যাঁ করতে পারবেন, সমস্যা নেই। পরেরটা 20 ধরে এটা 20 ধরলে 40ই হবে, মানে বুঝতে পারলেই হলো আর কি, ঠিক আছে। এখন যদি এটা 20 ধরেন, পরেরটায় লেফটে 20 ধরতে হবে, এটা রাইটে 20 আর ওটা লেফটে 20, তাহলে 40 হয়ে যাবে। জি আচ্ছা, এটা আমরা তাহলে নেক্সট স্যার বলতেছিলাম, তাহলে তো স্যার শেষের বক্সটা মনে হয় একবারে মানে সাইডে দিয়ে দিত। শেষের বক্সটা বুঝতে পারিনি। স্যার বলছিলাম যে আপনার দ্বিতীয় বক্সটায় যদি স্যার 20 পিক্সেল যদি বাড়িয়ে এবং স্যার ফার্স্টের বক্সটায় যদি আমি আরো 20 পিক্সেল বাড়িয়ে দিই, তাহলে স্যার শেষের বক্সটা স্যার একবারে লেগে যেত না? মানে ওইখানে কি কোনো গ্যাপ থাকতো তাহলে রাইটে? এখানে বাড়াই দিলে তো এখানে আর গ্যাপ থাকবে না, মাঝখানে বাড়াই দেওয়ার কথা বলতেছেন? হ্যাঁ, মানে হ্যাঁ, যেটা তাহলে আর আপনি পাবে না। বললেন। হ্যাঁ। হ্যাঁ, তাহলে তার বেশি কোনো গ্যাপ পাবে না। না স্যার, আমি যে কোশ্চেনটা করছি ওনার প্রেক্ষিতে মনে হয় এটা বললো। আমরা তো যে 40 পিক্সেল এমনি গ্যাপ রাখছি সেটা ভাগ করে দিচ্ছি দুইটা চাইল্ডের মধ্যে, তাহলে তো গ্যাপ থাকবেই। হ্যাঁ, তাহলে তো গ্যাপ থাকবে না। উনি বলতেছে যে এখানে 20 বাড়াই দিতে, বাড়াই দিলে তো গ্যাপ থাকবে না। উনি এখানে 60 দেওয়ার কথা বলতেছে না নাকি? না স্যার, আমি যে কোশ্চেনটা করছি 20 করে দেওয়ার কথা, উনি আমার মানে বুঝতে ও পারেনি, তার মনে হয়। স্যার আচ্ছা আমি আচ্ছা, বলছিলাম, এখানে তো এমনিতেই 40 দেয়া আছে, তো আরো যদি 20 বাড়ায় দিই তাহলে তো এখানে 60 হয়ে যায় না? না 40 উঠাই দিছি প্রথম কথা। 40 বলতে পৃথিবীতে কিছু নাই, ও ধরেন যে উঠাই দিছি। হ্যাঁ, তো এখন প্রথম হলো যে আমার চাইল্ড 2 তে আমি এখানে 20 বললাম, ওই যে আপু যেটা বলছে ওটার কথা বলতেছি, যে এখানে 20 ধরলাম, ঠিক আছে। আর এটার সবার টপ কথা ঠিক আছে। রাইট, হ্যাঁ, তো এইটার যে রাইট আছে স্যার কথা ঠিক না এটা স্যার, যে- ঠিক আছে আছে তো। স্যার, ঠিক আছে স্যার। একটু নেটটা চেক করেন তাহলে। আচ্ছা, তো আমি দেখেন এখানে টপ, রাইট, বটম, লেফট। আমার সমস্যা কি হয়েছে দেখেন, যেটা উনি ধরছে টপ রাইটে গিয়ে, রাইটে তো আমি এখানে 40 ধরছি, তাহলে এখানে আমার রাইটে তো ধরার দরকারই নেই। উনি বলছে চারিদিকেই যদি আমি 20 দেই, তাইলে আমার এখানে 20 দিলে এটাতেও যদি 20 দেই তাহলে তো 40 হয়ে যাচ্ছে, 20 দুইটা ভাগ করে দিচ্ছি, সেটার কথা উনি বলছে। তো জি এখানে স্যার, যদি আমি বুঝতে পারছি। টোটালি 20 দিয়ে দিই সাপোজ, চারিদিকে 20, চারিদিকে 20 দিলে একটা 20 দিলেই আনা, তখন চারিদিক দিয়ে 20 হচ্ছে। আচ্ছা, আর এটা হলো সেকেন্ডটাতে হলো টপে 20, রাইটে আসবে হলো আমার 20 ধরলাম, এখানেও 20 ভাগ করে দিলাম, আর লেফটে হবে বটমে হবে 20 আর রাইটে হবে 20। আচ্ছা, এখানেও আমি চারিদিক দিয়ে 20 ভাগ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন যদি বক্সটা দেখি, তো দেখেন এখানে কিন্তু এইটার ডানে 20 আর এইটার বামে 20 মিলায় হলো আমার মাঝখানে 40টা ক্রিয়েট হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, আমি কিন্তু একটাই 40 দেই নাই। আচ্ছা, তারপরে হলো এখানে তৃতীয় যে বক্সটা আছে ওটাতে আমি ধরলাম যে 40 বাদ, মার্জিন লেফট 40 বাদ, এখানে মার্জিন নিয়ে যেহেতু ওখান থেকে 20 পেয়ে গেছে, এখানেও আমি চারিদিক দিয়ে 20 অ্যাসাইন করে দিলাম। আচ্ছা, এখানে সমস্যা যেটা হয়েছে, হাইটে একটা প্রবলেম হয়ে গেছে, ওই যে এটা হবে হলো 210। ঠিক আছে, ক্লিয়ার? এটা আমরা একভাবে করলাম, এর পরের বক্সটা আমরা অন্যভাবে করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস দেখে দিলাম, আর্টিকেল আমাদের যে লেখাটা আছে। আচ্ছা, লেখাটা আমরা লাস্টে দেখি,
সবার আগে আমরা এই আর্টিকেল যেটা আছে এই বক্সগুলো তৈরি করে নিই, তারপরে আমরা ভিতরে লেখাগুলা আনার চেষ্টা করব। আচ্ছা, পরের যে সেকশনটা আছে পরের সেকশনটা আমরা আরেকটু সহজভাবে করব। সেটা হলো যে আমাদের দেখেন এই যে উপরের যে গ্যাপ, এই ডানের যে গ্যাপ, নিচের যে গ্যাপ, বামের যে গ্যাপ, এই গ্যাপ কিন্তু প্রত্যেকটা বক্সের জন্যই আছে। তো আমি প্যারেন্টেই যদি একটা প্যাডিং নিয়ে নিই, ঠিক আছে, প্যাডিং মানে কি ভেতর দিয়ে গ্যাপ ক্রিয়েট করা, তার মানে আমি ইয়েলো বক্স যেটা আছে এই বক্সটা আমি একটা প্যাডিং নিয়ে নেব। তো আমি ধরলাম যে উপরে 20 পিক্সেল আর ডানে আর বামের জন্য 10 পিক্সেল, তাহলে কিন্তু এই বক্সটার চারিদিকের যে গ্যাপটা এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আগে ক্যালকুলেশনটা আগে একটু বুঝি। ঠিক আছে, আমরা একটু খাতা কলমেই লিখি। এই যে ক্যালকুলেশনে যেটা আসতেছে যে আর্টিকেল টু আর্টিকেল টু যেটা আছে সেটা উইথ কিন্তু আমরা জানি 1000 পিক্সেল। ঠিক আছে, 1000 পিক্সেল। তাহলে এখন সমস্যা কি হয়েছে? সমস্যা হচ্ছে যে আমরা এখানে একটা প্যাডিং সেট করতেছি। সেই প্যাডিং এর কাজ হলো ডানে আর বামে 10 পিক্সেল করে প্যাডিং, আর উপরে আর নিচে হলো 20 পিক্সেল করে প্যাডিং। ঠিক আছে, তো এখন সেক্ষেত্রে আমাদের যে প্যাডিং যদি এভাবে দেই, যদি উপরে আর ডানে আর বামে যদি 10 পিক্সেল করে প্যাডিং হয়, তাহলে আমাদের এখানে দেখেন টোটাল যে উইথ সেটা সমান কি উইথ প্লাস প্যাডিং প্লাস মার্জিন প্লাস বর্ডার। ঠিক আছে, তাহলে আমাদের উইথ কিন্তু বেড়ে যাবে। তো বেড়ে যাবে, সেই বাড়াটার পরিমাণটা কত? সেটা বাড়ার পরিমাণ হলো 20 পিক্সেল। তাহলে আমাদের কিন্তু উইথের পরিমাণ হবে এখান থেকে আমাদের 20 বাদ দিতে হবে। কারণ কি ডানে 20 পিক্সেল আর বামে 20 পিক্সেল, দুই দিকে 20, 10 10 করে, এখানে 10 আর এখানে 10, 10 আর 10 20 পিক্সেল যদি বাদ দিই, তাহলে আমাদের টোটাল যে বক্সের উইডথটা আছে সেটা যদি 1000 পিক্সেল হয় তাহলে 20 পিক্সেল বাদ দিলে 980। এখন এটা হবে হলো ডিভাইড বাই 4, যেহেতু আমাদের চারটা সেকশন, তো 980 আর বক্সগুলোর মাঝের ক্যালকুলেট করতে হবে। তাহলে আসছে হলো 245। ঠিক আছে, এইটা হলো আমার প্রত্যেকটা বক্সের সাইজের পরিমাণ। ঠিক আছে, এটা হলো আমার উইথ আসতেছে। আচ্ছা, আর একটা হলো যে আমাদের হাইট। যে হাইটটা কিভাবে ক্যালকুলেট হচ্ছে দেখেন, এখানে প্যাডিং যেহেতু আমি নিয়ে নিছি, আমার লেফট আর টপ আর বটমে 20 পিক্সেল আমি প্যাডিং নিচ্ছি। দেখেন এই উপরে একটা 20 পিক্সেলের গ্যাপ আছে, নিচে হলো 20 পিক্সেলের একটা গ্যাপ আছে। তো আমাদের হলো টোটাল হাইটটা কত নিচ্ছি, যেটা হলো 250 পিক্সেল। তাহলে 20 আর 20 যদি বাদ যায় তাহলে এটার হাইট ধরলাম আমরা 250 পিক্সেল। সেখান থেকে আমাদের 20 ইন্টু 2 যদি বাদ যায় তাহলে আমাদের আসতেছে কত, 210 পিক্সেল। ওই যে আগের যে ক্যালকুলেশন ওইটাই আমরা আম, করতেছি। 210 পিক্সেল, কারণ উপরে আমার 20 পিক্সেল গেছে, নিচে 20 পিক্সেল গেছে, টোটাল 40 পিক্সেল চলে গেলে আমাদের থাকতেছে হলো 210 পিক্সেল। আচ্ছা, এটা হলো আমাদের হাইটের ক্যালকুলেশন। হাইটের ক্যালকুলেশনে আর কোনো ঝামেলা নাই, কিন্তু উইথের ক্যালকুলেশনে ঝামেলা এখনো কিন্তু রয়ে গেছে। সেটা কিভাবে? সেটা হলো আমি ধরছি কি বামে আর ডানে 10 পিক্সেল করে 20 পিক্সেল, ডানে স্যার 10 পিক্সেল। আমার স্যার একটা কোশ্চেন ছিল আমার। বলেন। স্যার ওই যে ওইখানে যে মানে ওই এই যে এখানে যে স্যার আপনার 1000 মাইনাস 20 এটা যে দিলেন স্যার, এটা তো 20 তো স্যার হাইটের না স্যার? হ্যালো 20 কি হাইটের না উইথের?
স্যার 20 তো স্যার হাইটের স্যার, আর উইথ তো স্যার আপনার 10 না। দুই সাইডে 10 করে 20। হ্যাঁ, দুই সাইডে 10 ও করে 20। ও আচ্ছা ঠিক আছে। আর এই সাইডে দুই সাইডে 20 করে 40। ঠিক আছে? আচ্ছা, উইতে এখনো গ্যাঞ্জাম কিন্তু আছে। সেই গ্যাঞ্জামটা কি? এই যে আমরা 20 পিক্সেল বাদ দিছি। বামে 20, বামে 10 আর ডানে 10, 20 পিক্সেল। কিন্তু মাঝখানে কিন্তু আরো গ্যাপ রয়ে গেছে। মাঝখানে স্যার ধরলাম যে 170 করে হবে বোধহয়। মাঝখানে গুলো যদি 20 পিক্সেল হয়। আচ্ছা, আমি ওটা করিনি, সবার একটু বুঝাই যারা অনেকে জানে না। তো জি এখানে স্যার। আমি 20 করে যদি ধরি, ঠিক আছে, তাহলে আমার এখানে যেটা আসতেছে যে এখানে 20, 20, 20, তাহলে কত 60। তার মানে আরো 60 পিক্সেল এখান থেকে মাইনাস হবে। তার মানে 20 পিক্সেল হলো আমার ডানে আর বামে, আর একটা হলো যে 20 ইন্টু 3, যেটা হলো 60। ঠিক আছে, এই 60টাও আমার মাইনাস হচ্ছে টোটালের থেকে। ঠিক আছে? তো 60টা মাইনাস হলে আমাদের কত হচ্ছে? 20 আর 60 80। 80 যদি আমাদের 1000 থেকে বাদ হয় তাহলে কত? 920। 920 এ যদি 4 দিয়ে ভাগ করেন, 230 আসছে। আমরা আরেকবার চেক দিই। 1000 পিক্সেল, ডানে বামে 10 10 করে বাদ গেছে 20 আর 60, 80। তো 80 বাদ গেলে 920 রে 4 দিয়ে ভাগ করলে 230 করে ধরলেই আমাদের হয়ে যাবে পার বক্স। ঠিক আছে? আচ্ছা, এই হলো আমাদের ক্যালকুলেশন। একটু বুঝতে পারলে যে কোনো কমপ্লেক্স সেকশন আপনারা বানাইতে পারবেন বা কমপ্লেক্স লেআউট নিয়ে আপনারা কাজ করতে পারবেন। এরপর এর সাথে আরো বর্ডার অ্যাড হবে, আরো অনেক কিছু আসবে। তো একটা একটা করে দেখবো, এটা আগে শেষ করি। তাহলে এখন কোডগুলা করে ফেলি। আর্টিকেল 2, এটা হাইট এত, উইথ এত, আর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবো। দেখলাম না না ব্লাড আসছে চাই হচ্ছে। স্যারের যে হোস্ট আসছে। হোস্ট আসছে, আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ দেখা স্যার যাচ্ছে দেখা স্যার। যাচ্ছে। আচ্ছা, নেট চলে গেছিল। ওকে, ওকে। তো আমরা ওই যে আর্টিকেল 2টা তৈরি করলাম, আর এর আন্ডারে যে চারটা চাইল্ড ডিভ, ওগুলা জাস্ট এখানে এইচটিএমএল এ লিখছি। এখন এগুলাকে আমার সেই ভ্যালুগুলা অ্যাসাইন করে দিতে হবে। ঠিক আছে? তো এখন যেটা দেখবো যে একটা শর্টকাট একটা ফর্ম দেখার চেষ্টা করব। এতক্ষণ তো অনেক বড় করে লিখছি, এখন একটু শর্টে লিখবো। সেটা কি, আমরা মাল্টিপল সিএসএস কমা দিয়ে লিখতে পারি কমন ভ্যালুগুলো। যে সেটা কিভাবে একটু দেখেন। সাউন্ড শোনা যাচ্ছে? জি স্যার জি। জি স্যার। স্যার স্ক্রিন তো কালো। না না আসছে হ্যাঁ, আসছে। স্ক্রিন তো কি ঠিক না? আছে। হ্যাঁ স্ক্রিন আসছে, আমারটা তো স্ক্রিন দেখায় আসছে। না কেন? না আসছে আসছে, এই যে স্যার লিখতেছে, এই যে ফার্স্টে গেছে আবার। আচ্ছা স্যার, আমাদের বাইরে আবার ঢুকতে হবে। আমার নেট স্পিড আজকে অনেক স্লো।
আচ্ছা, এখানে আমাদের 4টা যে ক্লাস আছে সেই ক্লাসগুলোকে আমরা কমা দিয়ে দিয়ে লিখছি। তার মানে হলো যে এগুলোর যে হাইট, উইডথ বা ব্যাকগ্রাউন্ড কালার এটা চাইলে আমরা একই ক্লাসের ভিতরে ডিফাইন করতে পারি বা লিখতে পারি, ঠিক আছে? মানে সেটা আমরা উল্লেখ করে দিতে পারি একই ক্লাসের ভিতরে। মানে আমরা 4বার ক্লাস না করে একবার ক্লাসে করব। এটা আমরা দেখি না, এখন দেখবো এতে কি হবে, কোডের পরিমাণটা কমে যাবে, ঠিক আছে? তো সবার আগে আমরা আর্টিকেল 2টা তৈরি করি। স্যার লাইনে ছিলাম না, কিসের উপরে ক্লাস ছিল? কেবল ঢুকলাম ক্লাসে। আমরা হচ্ছে যা দেখতেছি সেটাই সিএসএস। আর টপিকটা কি আজকে সেটা জানতে চাচ্ছি। সিএসএস এর উপর ক্লাস হচ্ছে। স্যার আজকে কি আপনি একটু লেটে জয়েন করছিলেন মিটিং? হ্যাঁ হ্যাঁ, আমার নেটের প্রবলেমের কারণে। জয়েন ঠিক টাইম মতোই করছে, আমার নেট আপ ডাউন করতেছে। স্যার ফোর্থ ক্লাসের 2-3টা প্রশ্ন ছিল, করা যাবে কি? আমি একটু শেষ করে নিই, একটা ঝামেলার ভিতর আছি, এটা একটু কোডটা সবাইকে বুঝাচ্ছিলাম, ঠিক আছে? এটা আচ্ছা একটু শেষ ঠিক করে আছে আমি স্যার। তারপর আপনার কোশ্চেন দেখতেছি। আচ্ছা, এখন এই আচ্ছা প্যাডিং যেটা আছে আর্টিকেল 2, এখানে 10 পিক্সেল হলো টপ আর বটম, লেফট রাইট। এটা হলো আমরা যেটা দেখছিলাম যে ক্লকওয়াইজ হলে হলো টপ রাইট বটম লেফট, আর টু ভ্যালু হইলে টপ বটম লেফট রাইট। এটা হলো টপ বটম আর এটা হলো লেফট রাইট, ঠিক আছে? টপ বটমের জন্য যেটা আসবে যে 10 পিক্সেল, যেটা আমরা ধরছিলাম টপ বটমে 10 পিক্সেল ধরছিলাম না, টপ বটমে আমরা ধরছিলাম হলো 20 পিক্সেল, আর লেফট রাইট ধরছিলাম হলো 10 পিক্সেল। টপ বটম লেফট রাইট। আর্টিকেল 2 এখন চলে আসবে, আর্টিকেল 2 ও আসবে, এবং আর্টিকেল 2 এর আন্ডারে যে ডিপগুলো ওগুলো আর আসবে না, ওগুলো যেহেতু এখন আমরা বানাইনি। এই যে আর্টিকেল 2 চলে আসছে, কিন্তু আর্টিকেল 2 ভেঙে বের হয়ে গেছে। এটার কারণটা কি? এটার কারণটা হলো আপনার আমরা যে প্যাডিংটা নিছি টপ বটম আর লেফট রাইট, তো এই লেফট রাইটের যে আহ, মানে যে উইডথটা আছে সেটা কিন্তু 1000 পিক্সেলে হিট করছে। 1000 পিক্সেলে হিট করার কারণে আমরা কিন্তু অলরেডি এখানে নিয়ে রাখছিলাম যে টোটাল যে উইডথটা আছে সেটা হবে হলো 980, কারণ আমরা 20 পিক্সেল কিন্তু এই টোটাল যে আমাদের উইথ আছে সেই উইথের থেকে বাদ দেওয়া লাগবে, কারণ আমি এই উইথেরই কিন্তু প্যাডিং, যেখানে প্যাডিং সেট করব সেখানেই বাদ। সোজা কথা, যেখানে প্যাডিং সেট করব, এখানে যেহেতু প্যাডিং সেট করছি এখানেই বাদ যাবে। সেটা কত যাবে? 20 পিক্সেল। যেহেতু আমি এই যে 10 পিক্সেল সেট করছি, তো এই যে 20 পিক্সেল বাদ হয়ে গেছে, ঠিক আছে? তো বামে 10 ডানে 10, টোটাল কত হবে? 20। টোটাল ছিল কত? 1000। 1000 থেকে 20 বাদ দিলে 980। সোজা হিসাব, একবারেই সিম্পল, ঠিক আছে? আর টপ আর বটমের থেকে কিন্তু অলরেডি যে বাদ দেওয়া হয়েছে যে 210, যেটা হলো 20 পিক্সেল করে বাদ দিলে আমাদের টপ আর বটমের হাইটের সাথে হিট করছে কত? 40 করে, তাহলে 250 করে হাইট ছিল, যেটা হয়ে গেছে 210 করে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনার এর ভিতরে 4টা আর্টিকেল আমরা সেট করব। তো 4টা আর্টিকেলের আমাদের হিসাব কি ছিল? 230 হলো আমাদের উইথ, এইটা আর বুঝাচ্ছি না এখানে কত কি দিলাম, এটা আমরা তো অলরেডি হিসাব করছি এতক্ষণ। উইডথ হলো 230 পিক্সেল, আর হাইট হলো ধরলাম 210 পিক্সেল, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার ধরলাম আর কি। তো এখন একটা কালো বক্স চলে আসবে মাঝখানে, যেটা এই মিডলে চলে আসবে। না, আমি ফ্লোট দেই নাই,
হ্যাঁ, 4টা বক্সের জন্য 4টা কালারে আসবে। আরেকটা হলো যে আমার আর্টিকেল টু চাইল্ড এখানে ক্লাসের নামে ভুল আছে। আর্টিকেল টু চাইল্ড 1, আর্টিকেল টু চাইল্ড 2, চাইল্ড 3। আচ্ছা ঠিক আছে। স্যার হেক্সাডেসিমেল কালারে স্যার 5টা হয়েছে স্যার, আরেকটা লাগবে তো। শিওর? 2 আর 2 6 আর 2 5। আচ্ছা ওকে। হ্যাঁ চলে আসছে এই যে। দেখেন এখানে তাইলে আমার মানে টোটাল হিসাব হয়ে যাবে, পারফেক্টলি চলে আসছে। এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা হলো এই যে মাঝখানের গ্যাপটা, এই যে এদের মাঝখানে যে গ্যাপটা এইটাই হলো এই গ্যাপটা এখানে টোটাল জমা পড়ে আছে। এখন আমার 4টা বক্সের জন্য 4টা কালার অ্যাসাইন করতে হবে। তো সেটা কিভাবে? এটা হলো আপনারা এইভাবে করতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? দেখেন 4টা বক্সের জন্য 4টা কালার কিন্তু অলরেডি চলে আসছে। ঠিক আছে? এখন যেটা করতে হবে যে প্রত্যেকটা বক্সের ভেতরে কিন্তু সেন্টারে আবার একটা গ্যাপ আছে। তো সেই গ্যাপের পরিমাণ কত ধরছিলাম আমরা? 20 পিক্সেল। তাহলে সেটা আপনি কিভাবে অ্যাসাইন করবেন? সেটা হলো আমার 20 পিক্সেল আমার একটা যদি আমি কমন ক্লাস নেই, সাপোজ মার্জিন লেফট 20 নামে আমি একটা ক্লাস নিলাম। তো এই ক্লাসটাকে আমি কল করে দেবো। এটা আমরা আগে দেখি নাই, এটা আজকে আমি ফার্স্ট টাইম দেখতেছি। সেটা হলো যে আমরা চাইলে একসাথে মাল্টিপল ক্লাস কল করা যায়, সেটা কি হোয়াইট স্পেস দিয়ে। তো এখানে চাইলে আমরা এই মার্জিন 20টা এই তিনটার ভিতরে আমি অ্যাসাইন করে দিলাম। তাহলে কত? 3 20 60, এই যে 60, আর ডানে বামে 20, এই হলো 920 ডিভাইড বাই 4, তাহলে কত আসে? 230। দেখেন মিলছে কিনা? 20 20 আর 20, আর ডানে বামে হলো 10 করে, আর উপরে নিচে 20 করে। ঠিক আছে? একটু ক্লিয়ার হয়েছেন কিনা দেখেন। স্যার এইটুকু আর একবার একটু বলবেন, এই যে লাস্টে লাস্টে কোনটুক? স্যার এই যে ইনলাইন সিরিজ মনে হয় এটা, এই যে কোশ্চেনটা ইনলাইন তো আমি কোনো কিছু স্যার স্টাইল স্যার এইখানে আছে যে HTML মাল্টিপলের এর মধ্যে বিষয়টা এই যে মাল্টিপলটা হলো, লাস্টে যেটা করুন। হ্যাঁ আমি একটা ক্লাসের ভিতর কোনো একটা প্রপার্টি অ্যাসাইন করে আমি যদি যে কোনো জায়গাতে কল করি ওটা চলে আসবে ভ্যালু, এটাই। আমি ধরলাম যে ওখানে 20 পিক্সেল আমরা কল ভ্যালু অ্যাসাইন করছি, অ্যাসাইন করে আমরা যদি সেটাকে কল করি সেই ভ্যালুটা এখানে চলে আসছে। ঠিক আছে? জি স্যার ঠিক আছে। প্যাডিংটা কি বেশি ইজি হবে নাকি স্যার মার্জিনটা করতে প্রথম যেটা দেখাইছেন ওটা? শুনতে পাই নাই আসলে, সাউন্ড অনেক আস্তে মনে হচ্ছে। কাজ করছে প্যাডিংটা বেশি ইম্পর্টেন্ট মানে সহজ নাকি মার্জিনটা বেশি সহজ? তো দুইটাই কিন্তু আমাদের, আমি দুইটা দিয়ে দুইটা করছি, এটা প্যাডিং দিয়ে করছি, আর এটা এটা মার্জিন দিয়ে করছি, আর এটা প্যাডিং দিয়ে করছি। এটা দুই ওয়েতে করছি অ্যাকচুয়ালি। একটাতে মাল্টিপল ক্লাস দিছি, আবার মাল্টিপল ক্লাস এখানেও কল করছি, এখানেও কল করছি। ঠিক আছে? এখানে কিন্তু কোডের পরিমাণ কমে গেছে অনেক, নাহলে কিন্তু এখানে কোডের পরিমাণ আরো অনেক বেশি থাকতো আর কি। এটা আপনার সেকশনের উপর ডিপেন্ড করে যে আপনি যেটা নিয়ে কাজ করতেছেন সেটা কিভাবে সাজাইলে আপনার জন্য সুবিধা হবে। এই ভুল কোনোটাই না, দুটোই ঠিক আছে।
4 নম্বর ক্লাস নিয়ে কার একজন প্রবলেম ছিল কি একটু জিজ্ঞেস বলেন তো। আর এই যে প্রশ্নটা ছিল যে আমরা 4 নাম্বার ক্লাসে যে ফর্ম এর একটা করছি এই ফর্ম নিয়ে কি আমাদের সামনে কি আর কোনো ক্লাস আছে কিনা? হ্যাঁ, ওই ক্লাসটা দেখেন তাইলে ওই ভিতরে আমি বহুত আলোচনা করছি। পুরা প্রজেক্ট মানে পুরা আপনাদের না কি ঠিক বলা আছে, যায়? কিন্তু আমরা হ্যাঁ, তো মানে দেখা গেল আপনার ওই কি বলে মানে লেখা হলো আপনার বাম পাশে আর রাইট সাইডে হলো আপনার টেবিলটা করছি। অনেক সময় দেখা যায় ফর্মে উপরে লেখা থাকে নিচে টেবিল থাকে। আবার দুই সাইডে আপনার নিয়ে করে মানে ৩টা ৪টা ফরমেট আছে। এজন্য আরকি বলছিলাম। এইটা সিএসএস দিয়ে করতে পারবেন তো। সিএসএস এও ফর্ম আসবে, জাভাস্ক্রিপ্ট ডিজাইনের কথা বলতেছেন তো। ডিজাইনে আমরা এর ভিতর ফর্ম ঢুকাইতে পারবো, সমস্যা নেই। আমি ওটাই জানতে চাচ্ছি যে আগামীতে ক্লাস আছে কিনা, তাই তো আর মানে এই করার দরকার নাই। হ্যাঁ, এই যে এখন যে স্ট্রাকচার গুলা করতেছেন এর ভিতর ফর্ম ঢুকাই দেন। আপনি কি বলতেছিলেন? উপরে ফর্ম নিচে টেবিল মানে? মানে দেখা গেল ফার্স্ট নেম এটা উপরে থাকবে নিচে থাকবে মানে লেখা নামটা ওই টেবিলটা ছোট যে ঘরটা থাকে স্ট্রাকচারটা। ইনপুট ফিল্ড। হ্যাঁ, ইনপুট ফিল্ডটা মানে নিচে থাকবে, উপরে লেখা নিচে ইনপুট ফিল্ড। আচ্ছা, হ্যাঁ ওটা, হ্যাঁ ওটা তো আমরা ওটা তো আপনি টেবিল দিয়েও করতে পারতেছেন। যদি প্রত্যেকটা একটা করে টিআর এর ভিতরে নেন তাহলেও তো করতে পারবেন। ওইটাই আমি অনেক ট্রাই করছি কিন্তু হচ্ছে না, মানে এলোমেলো হয়ে যায়, এই কারণে জিজ্ঞেস করলাম। ভাই এটা গ্রুপে আলোচনা করেন এখন অন্য সাবজেক্ট। এটা আপনার এই সিএসএস দিয়েও করতে পারবেন। সিএসএস দিয়ে আচ্ছা, আমরা আরেকটু লেআউট দেখলে তখন আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, হ্যাঁ, তখন বুঝতে পারবেন যে এর ভিতরে আমরা ইনপুট ফিল্ড যদি নেই ইজিলি এর ভিতরে আপনি নিচে নিচে যদি করেন, এখানে স্পেস আর এখানে আপনি নামটা লিখলেন, তারপরে একটা এরকম বক্স নিলেন যেখানে ইনপুট ফিল্ডটা নিলেন, তাহলে কিন্তু নিচে নিচে আসতেছে। ঠিক আছে, হ্যাঁ, এটাই জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা এর ভিতরে এভাবে করতে পারবেন। আর ছাড়া আমার ওই যে আপনার ফর্মটা অ্যাসাইনমেন্ট দিছি কিন্তু ওই দুইটা যেমন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা যেমন আপনার বৃত্ত বৃত্ত আসে কিন্তু কনফার্ম পাসওয়ার্ডের সংখ্যাটা শো করে, এটা কি আমার ভুল হয়েছে কোথাও নাকি? হ্যাঁ, ইনপুট টাইপ টেক্সট দেওয়া হবে। ও, টেক্সট দেওয়া আছে এই কারণে। ইনপুট টাইপ ওটা পাসওয়ার্ড দেন। ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট আগাই। এটা তো আমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে যে সেকশনটা আছে দেখেন, এটা আরেকটু কমপ্লেক্স। এটা করার চেষ্টা করি। তার আগে সবার আগে যেটা করি যে আমাদের টোটাল হাইটটা একটু বাড়াই দিই। আমাদের টোটাল হাইট ছিল বোধহয় এখানে 1000 পিক্সেল। তো আমাদের হাইট তো শেষ, আমরা 2000 পিক্সেল নিই, মানে যেহেতু এখানে আর নিচে নেওয়া যাচ্ছে না, কাজ করা যাচ্ছে না, সো এখন চলে আসছে সাইট। আচ্ছা, ওকে, তো এখন যেটা হলো যে নেক্সট যে নোটপ্যাডে গেলে ভালো হতো স্যার, লাগতেছে। নোটপ্যাড, আচ্ছা ওকে। হোয়াইটের পরে লেখাগুলো বোঝা যায় সুন্দর। আচ্ছা, নেক্সট যে পার্টটা আছে এটার ক্যালকুলেশনটাকে বের করি। দেখেন, এটা একটা আমাদের টোটাল একটা ডিভ, যে ডিভের ভেতরে আমরা ধরলাম যে প্যাডিং ধরবো। এই যে পিঙ্ক কালার ডিভটা, এই ডিভের উপরে আর নিচে 10 পিক্সেল করে গ্যাপ, আর ডানে আর বামে 20 পিক্সেল করে গ্যাপ ধরলাম। ঠিক আছে, তো এই একই হিসাব প্রথম হলো আমাদের এই সেন্টার যে ডিভটা আছে এই ডিভে একটা প্যাডিং দিয়ে দেবো। প্যাডিং টপ আর বটম হলো 10 পিক্সেল, লেফট আর রাইট হলো 20 পিক্সেল। তাহলে আর্টিকেল 3 এর হাইটটা একটু বড় হবে কারণ অলরেডি দুইটা সেকশন নিয়ে এটা করতেছে। তো দেখেন, এটা যদি 250 হয় তাহলে এটা 500 অ্যারাউন্ড, এটা ডবল। আচ্ছা, তো এটা হাইট হলো আমরা ধরলাম 500, আর উইথ ধরা হলো আমাদের এটা 250, এই 1000। ঠিক আছে, অলরেডি যেটা আছে আমাদের পুরো লেআউটে। এখানে যদি আমরা হাইট আর
টপ আর বটমে যদি 10 করে ধরি তাহলে আমাদের কত আসতেছে 20 পিক্সেল, যে 20 পিক্সেলটা আমাদের টোটালি হাইটের থেকে মাইনাস হবে। তো 20 পিক্সেল মাইনাস হবে, আর উইথের থেকে মাইনাস হবে কত 40 পিক্সেল, যেহেতু লেফট রাইটে আমি 20 করে ধরছি। ঠিক আছে, এখানে 20, এখানে 20, তো টোটাল থেকে আমার 40 মাইনাস। আচ্ছা, এখানে আরেকটা আছে, এখানের গ্যাপটা আমরা ধরলাম 20-এর ডবল 40, এখানে যেটা আছে এটা 40। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের উইথে আরো বাদ যাবে, যেটা হলো 40 মাইনাস 40। ঠিক আছে, তো 40 মাইনাস 40 আমাদের তাহলে উইথ তাহলে টোটাল কত আসতেছে 920, আর হাইট আসতেছে কিন্তু আমাদের 10 বাদ দিলে আসতেছে 480। এটা হলো আমাদের হাইট উইথের ক্যালকুলেশন। তো এটা দিলে আমাদের এই ভেতরের বক্সগুলো চলে আসবে। এই ভেতরে আরো দুটা বক্স আছে, এই দুটা বক্সের ক্যালকুলেশনটা পরে করতেছে। আগে এই বড় আর্টিকেল আর বড় আর্টিকেলের পাশে আরেকটা বক্স, এই দুটো বক্স আগে আনি, তারপরে এটার ভেতরে আরো দুটো ছোট আছে, এই দুটাকে আনবো। আচ্ছা, তো আর্টিকেল 4 নাম দিই এটা, আর্টিকেল 3, এটা হাইট হলো আপনার ধরা হয়েছে 480, উইথ 920। 920 কে এখানে ধরা হবে হলো 960, আর এরপরে চাইল্ডে গিয়ে আরো 20 বাদ যাবে, সেটা এখানে হিসাব করতে হবে না। আর টপ বটম হলো আমরা ধরছি 10, আর লেফট রাইটে ধরছি হলো 20। এই তো এটা হলো আমাদের ক্যালকুলেশন। আর্টিকেল 3টা চলে আসছে, তো আর্টিকেল 3টা এখানে কল করে দেন। আর্টিকেল 3টা চলে আসছে, এর ভেতরে যে চাইল্ড গুলো আছে সেগুলো নিয়ে আমরা পরে বসতেছি। এর ভেতরে যে চাইল্ড গুলো আছে সেগুলো নিয়ে আমরা পরে বসতেছি। আচ্ছা, এখন এর ভেতরে দুইটা বড় বড় বক্স আছে, তো সেই বক্স দুটা হলো আর্টিকেল 3 চাইল্ড 1 আর আর্টিকেল 3 চাইল্ড 2। এই দুটো হলো এই দুটো। ঠিক আছে, তো এটা আমরা অলরেডি একটা গ্যাপ তো তৈরি করছি, ক্যালকুলেশন হয়েছে, যেটা হলো আমাদের যদি দুইটা ভাগে ভাগ করা হয় 40 পিক্সেল আর গ্যাপ, তাহলে আমার এটা 920-এ 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমার উইথ কত আসতেছে অ্যারাউন্ড 400, 460। 460, 460। ঠিক আছে, এটা হলো আমাদের উইথ। আর্টিকেল 3 এর ভেতরে যে চাইল্ড গুলো আছে সেই চাইল্ডের উইথ। ঠিক আছে, তো আমি এখানে আর্টিকেল 3 এর জন্য দুইটা আর্টিকেল 3 চাইল্ড 1 আর কমা দিয়ে আর্টিকেল 3 চাইল্ড 2। ওকে, তো এর ভেতরের যে পার্ট গুলো আছে প্রত্যেকটারই তাহলে হাইট কত আসবে অ্যারাউন্ড, আমরা ধরছি কত করে 400, কত ধরলাম 480, এটা হলো হাইট, আর উইথ ধরা হয়েছে হলো আমাদের 460। আচ্ছা, এরপরে ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দেন। আচ্ছা,
ফ্লোট লেফট আরেকটা হলো মার্জিন লেফট। মার্জিন লেফটটা কিন্তু আমার একটার ক্ষেত্রে আসবে, দুইটার ক্ষেত্রে না, এবং সেটার ক্ষেত্রেই আসবে মার্জিন লেফট 40। এখানে কিন্তু 20 আছে আমাদের একটা ভ্যারিয়েবলে ক্লাসের ভেতরে। তো এটার জন্য যেহেতু মার্জিন লেফট আরেকটা সেপারেট লাগবে, যেহেতু 40, তো এই 40টা এখানে আমরা দিয়ে দিলাম আর কি। তো এই 40টা আমাদের কোথায় ইউজ করতে হবে, সেটা হলো আমাদের এই যে চাইল্ড ক্লাস 2 এর ভেতরে এখানে ইউজ করব। তো প্রথমটাতে তো আমাদের মার্জিন লেফট দরকার নেই, পরেরটাতে মার্জিন লেফট দরকার 40 পিক্সেল, ওই জন্য এটা এখানে কল করে দিলাম। দেখি আমাদের ঠিক মতো আসছে কিনা। আসলেও তো বোঝা যাচ্ছে না, কারণ কালারটা খুব একই রকম হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এইটা হলো আমাদের। স্যার এখন আমরা যদি এই দুই জায়গায় দুইটা কালার দিতে চাই তখন তাহলে ওই যে আলাদা আলাদা নিতে হবে, এই যে এরকম। জি স্যার এখানে বুঝছি। এখন এইটার ভেতরে আবার দুইটা বক্স, ঠিক আছে, এবং এর ভেতরে আবার প্যাডিং মার্জিন আছে এই আর কি। তো টোটাল এটাতে আমার একটা 10 পিক্সেলের প্যাডিং আছে, যেটা হলো চাইল্ড 2 এর ভেতরে, আর্টিকেল 3 চাইল্ড 2 এর ভেতরে আমার একটা প্যাডিং নিতে হচ্ছে, যেটা হলো 10 পিক্সেল প্যাডিং। তাহলে আমি এখানে একটা সেপারেট প্যাডিং 10 নিয়ে সেটাকে এখানে কল করে দেওয়া যায়, প্যাডিং 10 পিক্সেল। সেটা কোথায় কল হবে, এই 40 এর ভেতরে গিয়ে প্যাডিংটা কল হচ্ছে, ঠিক আছে। তো এখন যেটা হচ্ছে দেখেন, প্যাডিং দেওয়ার ফলে এটা আবার বেড়ে যাচ্ছে, কারণ আমাদের সূত্র কি ছিল, এই হাইট প্লাস প্যাডিং প্লাস মার্জিন সমান কি হাইট বা উইডথ যেটাই আসুক সেটা আসবে, ঠিক আছে। তো এখন আমাদের তাহলে এই চাইল্ড 2 এর যে হাইট উইডথ এটা 10 10 20 পিক্সেল করে কমাই দিতে হবে, আদারওয়াইজ এর ভিতর ঢুকবে না। এটা আলটিমেটলি আলাদাই হয়ে যাচ্ছে তাইলে, যেহেতু হাইট উইডথ সবই আলাদা। এটা হলো চাইল্ড 2 এর জন্য 10 10 করে কমাই দিচ্ছি, কারণ এখানে দেখেন আমি ধরলাম যে এটার চারিদিকে 10 পিক্সেলের একটা প্যাডিং আছে, যেটা কিন্তু হাইট উইডথ দুই দিকেই হিট করবে, ঠিক আছে। তাইলে আমার ওই ওই বামে যে বড়টা আছে তার থেকে কিন্তু এটা 10 পিক্সেল ছোট হবে, ইনক্লুডিং প্যাডিং। এসব ইস্যুটা হলো এটা, দেখেন এখানে বোঝা যাচ্ছে না এটা যে ছোট, কিন্তু এটার থেকে এটা ছোট, কিন্তু এটা বোঝা যাচ্ছে না একটাই কারণ, সেটা হলো যে আমাদের যেহেতু প্যাডিং আছে, তো প্যাডিং এ কিন্তু ওই যে টোটাল উইথ বা হাইটে হিট করে, ঠিক আছে, সেটা টোটালে কিন্তু আমাদের সেমই রয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে চাইলে যদি কমন রাখতেই চান তাহলে আমাদের এই দুটাকে কমন রাখতে পারেন। একটা কোশ্চেন ছিল। চাইল্ড 1 আর চাইল্ড 2 যেটা আছে, এই দুইটার যে ব্যাকগ্রাউন্ড কালার ফ্লোরটা আছে এটা কিন্তু কমন দুইটার ক্ষেত্রে, ঠিক আছে, খালি হাইট উইডথটাকে আলাদা করে দিলাম। স্যার একটা কোশ্চেন ছিল। জি। স্যার আমরা প্যাডিং বা মার্জিনে কি কালার ইউজ করতে পারবো? না, ট্রান্সপারেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো এখন এর ভেতরে যে চাইল্ড গুলা আছে সেগুলা নেই। আর্টিকেল 3 চাইল্ড 2 এর ভেতরে দুটা চাইল্ড আছে, এখন সেগুলার হাইট উইথ কিন্তু টোটালি এটার উপর ডিপেন্ড করবে। 460 টাকে আমরা এখানে
460টা হলো আমাদের হাইট, দুইটা ভাগে ভাগ করতে হবে। তো আমরা লিখি এখানে আর্টিকেল 3 চাইল্ড 2 এটার ক্যালকুলেশন। এটা হাইট যেটা আছে আমাদের হাইট যেটা আছে 460, 460-এর থেকে আমাদের বাদ দিতে হবে হলো এখানে 20 পিক্সেল বাদ দিতে হবে, কারণ এই যে মাঝখানে একটা 20 পিক্সেলের গ্যাপ আছে, ঠিক আছে? এই গ্যাপটা আমাদের বাদ যাবে, সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে 440। এটা হলো আমাদের হাইট। আর উইথ কিন্তু চেঞ্জ হবে না, কারণ আমাদের উইথ কিন্তু একবারে যা আছে পরিপূর্ণভাবে নিয়ে নিচ্ছে, যা উইথ আছে একেবারে যা আছে তাই দিয়ে দেবো, ফুল উইথ এক্সক্লুডিং প্যাডিং, ফুল উইথ চলে আসছে। আচ্ছা, তাহলে এখন চাইল্ডদের নিয়ে নিই, যে চাইল্ড 2 এর ভিতর চাইল্ড 1, চাইল্ড 2 এর ভিতরে চাইল্ড 2। এখানে আমাদের ভাগ করলে কত আসছিল? 440 হলো আমাদের হাইট, যেটা 2 ভাগ করলে আসবে হলো 220। এটা হলো আমাদের হাইট, আর উইথ কিন্তু 440 পুরোটাই পাবে। আর চাইল্ড 2 এর ক্ষেত্রেও আমাদের হাইট হলো 220। আর তাহলে এই দুইটা কিন্তু আমরা সেম ক্লাসে নিয়ে যেতে পারি। দেখেন একই ক্লাস হলে বারবার বানানোর দরকার নেই, একবার বানালেই যথেষ্ট, ঠিক আছে? তাহলে এই দুইটা কিন্তু আমাদের এখানে কমন। আর এই দুইটারই যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ফ্লোট লেফট প্রয়োজন, সো এই দুটারও আমরা ওইভাবে নিয়ে নিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার আর ফ্লোট লেফট। দুইটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড, একই ব্যাকগ্রাউন্ড কালার রাখতেছে, আলাদা হইলে আবার দুইটা আলাদা সেপারেট ক্লাসে নিয়ে গেলেন। এইটাকে আমরা আগে এর ভিতর ডিক্লেয়ার করি। তো div ক্লাস চলে আসছে। এখন যদি রিফ্রেশ দেন, এর ভেতরে দুইটা বক্স চলে আসবে, দুইটা বক্স চলে আসছে, সেম কালারের দুইটা বক্স, যেটা অলরেডি 10 পিক্সেল মার্জিন, 10 পিক্সেল প্যাডিং প্যারেন্টের থেকে নিয়ে নিছে। আর একটা গ্যাপ আছে যেটা হলো 20 পিক্সেল, এই 20 পিক্সেলটা ও এখনো নিতে পারে নাই, কারণ এটা হলো আমার মিডলে অ্যাসাইন করে দিতে হবে। তো এটা হলো আমরা চাইল্ড 2 তে অ্যাসাইন করে দিব, যেহেতু এখানে আমাদের কি আছে, চাইল্ড 2 এর উপরে একটা গ্যাপ, তাহলে হয় চাইল্ড 1 এর মার্জিন বটম অথবা চাইল্ড 2 এর মার্জিন টপ, একই কথা তো ঘুরে ফিরে একই। তো মার্জিন টপ আমরা একটা ক্লাস নিয়ে নিই, যেটা 20 পিক্সেল, আর মার্জিন টপ 20 পিক্সেল। তো এই ক্লাসটাকে যদি আপনি চাইল্ড 2 তে কল করে দেন তাহলেই হবে। এখানে ডান, ঠিক আছে? এখানে আমাদের লেআউট কিন্তু অলমোস্ট, সবাই এটা একটু প্র্যাকটিস করেন, অনেক কিছুই দেখলাম। আর এটা পুরাটা শেষ করার চেষ্টা করেন, নিচে আরেকটা সেকশন আছে। আর আপনাদের যেটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি সেটা হলো এইটা, আরেকটা ছবি আছে, এটা হোমওয়ার্ক করার চেষ্টা করেন, ঠিক আছে? এই লেআউট গুলো করার চেষ্টা করেন, যে এখানে যে 4টা লেআউট আছে এই 4টা লেআউট করার চেষ্টা করেন, ঠিক আছে? এগুলা করতে পারলে আমার মনে হয় না আর কোথাও আটকাবেন।